আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু রঞ্জনীয় সাখান্ডি ভিতর বর্তমানে আছি মোহাম্মদ সাকের আফগানি আজ ওনারার মতো কিছু জরুরিয়া কথাবার্তা নিয়ে রাখি আগে আল্লাহ শুক্রিয়ার বাদা ভিডিও করে শুক্রিয়া ওনারা ভিডিও সহজে লাভ ভিডিও বানা ভরে আনলে সোশ্যাল মিডিয়া খুদ নেই দিতেন ভাই ওনারার মহাব্বতে ভিডিও বানা ভরে এসে আই ওনারার মতো দেরি নগরীয়রে ওনারার মধ্যে কিছু চলা কথাবার্তা শুনাই ওনারা প্রত্যেকজনে আগত শুনিবা ভিডিও চাইবা চাইবা আদে তৈরে বিবৃতি আসলে করিবা ভিডিও কালাম বলিও ওনারা মেহরবানি করি শুরু হইতে আগের পর্যন্ত শুনিবা কথা বুঝি হয়েছে না আমি শুনিবা আদে ওনারা মতো শুনিবা আদে আঁতু জিয়াম হওয়া পরে ইয়া না হইবলা তৈরি ওনারা আল্লাহর আছে ইনিলা মুমিকে ডাক্তানা দিলে ওনারা শুনিছে ও আবেশ সাহ দুনিয়ার মাঝে বহুত দিন খবর হই আছে কেউ আসাবত কথা কই তোমার ওটি ছয়া ধরে আসছি আসামি ধরে আসছি ইয়া জুস কামাল ক্যাম্প 8 মাঝিরে মাঝে দে ও আল্লাহ দিলে আসামি 7 দইজিয়া তারপরে আষ্ট এপিবিএনে দইজিয়ে দে সাইরি গো 14 এপিবিএনে দইজিয়ে দে 7 জন আসামি দইজে কি সুন্দর নোরানি সিয়ারার মানুষ সৌন্দর্য সহনা হড়ে যাইতাম ক্যাম্পর মিসা হামিনুল্লাহ এই মিসা বাটফারি হাজ করতে করতে দুনিয়ায় ক্যাম ইয়ানোর গোড়া উশৃঙ্খল করে ফেলার এ মানুষ শুন আসামির দিকে লাগেন না চেয়ারা ওনর চেয়ারা চাইলে স্পষ্ট বোঝা যার এ মানুষ শুন হন আসামির দিকে লান নেই ও নইলে কেন হনমিকা যাইব ওই তুই গাজা হাত আনলে বা সোডা হাত আনলে হইব আর হতো লাম্বা মেকে টুফিওলা মলুসা গলে এসো বেচারা চেয়ারা সুরত দিতে হন ধরনের অপরাধও জড়িত নাই তো উগ্র মানুষ যদি অপরাধত মাঝে খারাপির মধ্যে জড়িত না থাকার পরে ইতার যদি একখান মিছা মামলা দিয়ে চালান দিয়ে খুলে ইতি তার বউ ফৈন্দের তো দূরে থাকের ইতার ফৈন্দে হস্তফার ইতার ফ্যামিলি হস্তফার ক্যাম্পর মাঝে এবার খুব বাড়ি গিয়ে নে এবার আইও আব্দুল হালিম ক্যাফায়তুল্লাহ আব্দুল হালিম মারা গিয়ে আব্দুল হালিমর আফন ভাই ফয়েযোগ্য আছে ফয়েজে বাদী হয়ে মামলা করছে নিজের বাইরে মাঝে অবশ্যই নিজের তো বাদিব ফুরিব তো আবার ফয়েজ জিবা আছে আব্দুল হালিমর ভাই ও মাস্টার খুব ভালো তখন গ্রুপত নাই ফুয়াগ অত্যন্ত ভালো ব্যক্তিগতভাবে ফুয়াবার চিনি কিন্তু আব্দুল হালিমর মামলাত আব্দুল হালিমর ভাই ফয়েজ আসামি দিয়ে দে 5 থেকে 6 জনরে কিন্তু আব্দুল হালিমর ভাই ফয়েজের হই না পারে ফান ইতার আসামির হাগসিয়ানোর মাঝে আসামি হয়ে দে 58 জন হজন 58 জন 58 জনের মাঝে 4 জন এই এআরএ বলি হয়তো সংগঠন যে ভাইয়া আবশ্যা ভাই থানার মধ্যে সাহিত্য গিয়ে হজন আসামি নিউজ করি বললো একটু এটা সাইডে 58 জন আসামি আই বেসু দুই গিয়ে মাইজে 3-4-5 জনে 58 জন করে আসামিও 58 জন তো নির্দোষী মানুষ আরও দেখা যাত 58 জনের অধিকাংশ জাস্টিফাই করেছিলাম দে যাচাই করেছিলাম তো অধিকাংশ আরসার ফইন তো এবার আরসার সংগঠন ইতার ফইন চাইন দিন শুনিলে ইতারা চোখে দেখিলে ইতার মন্না নারবালা থাকেন না এই ধরনের মিশা মামলা কেন ইতারে গলায় দিলে আবার উইতারা দুইতারে গলায় দিলে তাহলে মিশাকা যা পরে শব্দ হইতে যারা সঠিক মাইজে মানুষ সুন্দর আসামি কর অন্যান্য জরুরি মিশা আসামি করি ক্যাম্পের মাঝে আবার হানাহানি বাড়ি যার গই মারামারি বাড়ি যার গই আহা বড় আফসোস ইয়া এই কি জুস কামাল হই যে মাঝি মারি ফেলাই এই বদ্ধ এই আব্দুল হালিম হই যারে মারি ফেলাই তারা 2 জনের বিষয়ের মধ্যে এখন প্রায় 11 জন পর্যন্ত আসামি দেখছি এটা 11 জনের চেহারা দিলে অনেক অবাক হয়ে যাবেন গই ওনো চেহারা হইলে সেদের বেদে সোডাকুর মোড়াকুর অনুগদ্যমূল আসামি নয় আর মনে লদ্দে এটা মাঝি ধরলে এসে হেড মাঝি অজ্ঞ হেড মাঝি ফগর ধরলে এসে এতে বছরটিয়া হেড মাঝি গিরি করছে ই তারা সুন্দর করে আনিয়ার মারার মামলা গলায় দিয়ে এই তারা আনিয়ার ধরলে এসে আফসোস ক্যাম্পর প্রশাসনিক ব্যবস্থাপনা এই ক্যাম্পর প্রশাসনিক এলা ব্যবস্থাপনা ইনের মধ্যে মানুষের খুব আরো বাড়িজের কই
রোহিঙ্গা তো খুব বাড়ি যার গই সজ্জা জামালা বাড়ি যার গই বড় আফসোস লাগে এখন ক্যাম্পত অরিজিনাল মারামারি করে দা আরসু তাহলে আরসুর ফুয়া হন্য হন্য জড়িত দে আরসু সংগঠন এইবার তো আর মারামারি মা বেগুন জড়িত নাই আরসু যিবা সংগঠন বলি কর ইতারা তো যা ফুয়াশা আছে সদার কথা ইত্যা তো বেগুনের জড়িত ন যে জিয়ানত অপরাধত জড়িত ইতার আসামিত যে অরিজিনাল আসামি হত্যাকাণ্ডল জড়িত শৈতানের বাচ্চার ফুয়া শৈতানের বাচ্চা ক্যাম্পর অস্থিরতা কর ইতার আসামিত অরিজিনাল যিবা ইনভেস্টিগেশন করলে হয়ে পারে যারে মসজিদের আত্মীয় স্বজন অবশ্যই হয়ে পারিব হন্য হন্য জড়িত আছে দিয়ান কিয়া ক্যাম্পর গঠনে মারিবার আগে হুমকি চলে এড়ে ট্যাবলেট বিয়ারি এড়ে ট্যাবলেট ব্যবসা এড়ে আইস ব্যবসা এড়ে মানব পাচার এতলা এড়ে ঘটনার মাঝে যে মজ্জেই তার আত্মীয় স্বজনে হনে মাজ্জি হয়ে পারে হনে মাজ্য হয়ে পারি তার আসামি দেও কিন্তু মিশা আসা আসামি দি মানুষের হয়রানি করে লাভ আছে না এন হদে আরে হদুগুনের গলাইদের এন হদ দুই তার আটসা হদ দিতে আর হদুন গলাইদের তলি উঠে আয়ের তো এখন আরসা হদ দেখো আইন মনে যদি দেখিলে ইতারা মনে করত দেখি ও আরসু হদ দিতে টিয়া খরচ করে দিয়ে দিয়া এইলা নয় এর এই ঘটনার মাঝে ক্যাম্পের অস্থিরতা ভাই নহমে রাখা বড় আফসোস লাগে এ রোহিঙ্গা উমর কোয়ালম মাঝে আল্লাহ পাকে জানে কি আছে দুঃখ সারা সুখ তো আইন দেখির বহু চাইলে আমি মজলুম মানুষ আসছিল তি অন্তত বাংলাদেশের মিডিয়া হিসাবে বহু চেষ্টা করছে এই মানুষজনকে ফিরি যোগ্য নিজের দেশত জেঙ্গুরি ভাই আজিয়ানো হালিয়া যোগ্যই কোনাকুনি মারামারি একটা নোক তইলে আর এ সংগঠনের পয়েন্ট আছে যে 3 জন 58 জনত 3 জন গেলই আর 55 জনে পুরা 55 জন বিয়াগ গুণ এই রোহিঙ্গা সংগঠন আরসার পয়েন্ট তাহলে আরসার পয়েন্ট জোনরে আসামি দিয়ে ইব রোহিঙ্গা সংগঠন এ আর হদ দিব রোহিঙ্গা সংগঠন আর হদ দিব রোহিঙ্গা সংগঠন বুঝিলাম তাহলে যে নিদোষী 55 জন পয়েন্ট ধরে আসামি দিয়ে মনে করো আব্দুল হালিম হদ ফুয়াই তারা মাজ্জে দেড়ে নইলে হজনতা আইব 2 থেকে 4 জন বা 5 জন মূল 5 জন বা 6 জন ওর আসামি হোক না যারা মাজ্জে তার 100% আসামি হোক কোনো আপত্তি নেই কিন্তু মিশা আসামি দেওয়ানোর কারণে ক্যাম্পের মাঝে অস্থিরতা বাড়ি যার গই হানাহানি বাড়াই যার গই কে ইতি তার বউ পর্যন্ত তো দূরে থাকে মিশা মামলার কারণে ইতে ঘরত তাই নেফারের তখনই তার অন্তর মাঝে খুব জমি যার গই খুবই লইতে হ দেনও মার্ডার মামলা আই অনও মার্ডার মামলা আই হয়ে আবার মার্ডার করি পেলা দৌড়দের তা ক্যাম্পের মাঝে আর মার্ডার হমেন নে মারামারি হমেন নে মারামারি হমিতে নম্বর 1 মিশা শব্দত্ব বাইরে হওয়া পড়িব মিশা হাজ কারমত্ব বাইরে হওয়া পড়িব সবসময় যোগ্য মানুষ দুঃসময় সময় জিতারে 10 জন মানুষজন অপরাধী আসামি হওয়া পড়িব মিশা হন মানুষ যাতে আসামি নেও আহা কি ক্যাম একখানা ইসে আল্লাহ দিলে এ বাংলাদেশত রোহিঙ্গা হদন অনুপ্রবেশ করি ডই কিয়াই আজাব গজব মিশা মামলা উইটারে ধরে লিয়াই দের উইটারে ধরে লিয়াই দের এ আশা মিশা করতে করতে ক্যাম্পের মাঝে আরও অস্থিরতা বাড়ি যাবে তো কি আল্লাহ মিশা এদুন আসামি করা ফেললেও এটা অরিজিনাল আসামি শুনিয়া এ চোরাইয়া হদন চেহারা দেখা যাত দম বলে ইতার ফ্যামিলি হয়ে দিয়া তো জুস কামাল হই জিয়ার গুলি করি মাইজা আমির সাহ মানুষ আজি বলি হর এবার আত্মীয় স্বজন ব্যাগগুণত তো আয় ফসাল লইত ইন্টারভিউ লইত ইতারা জোনের দোষ দিয়ে জোনের নাম হয়ে জোনের ছবি আর দিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপত আর ছবি ফারাই দিয়ে এত হাসপাতালের মাঝে লাইভ করে দিয়া তো আসামি চেহারা অগড়ানো দিলাম হইল উনিয়া এই ও চেহারা দেখা যাত নিতারা দিয়ে দেয় আরে ছবি নিতারা দিয়ে দেয়া তৈলে আবার সব দোয়া করছ সাংবাদিক হিসাবে বহুত কিছু ফুসাল হইলা হইলাম ক্যাম্পর অস্থিরতা নহমিব ভাই বড় আফসোস লাগে বহুত চেষ্টা করলাম স্থানীয় হিসাবে আর কি করতাম তুই অনর্দিকা বহুত আল্লাহর বন্ধা কল করি ফুসাল্লাহ ভাই মাহুল আলম মিনার সাপ সদা ভাই রোহিঙ্গা ক্যাম্পত একা ঘটনা একা জানিলে একা জানো না বহুত দিলে হ ভাই তুই আই হন আসলে ক্যাম্পত নযাই আই ক্যাম্পত 3-4 বছরের ভিতর মনে হয় 2বারও নযাই আসিক কে গেলেন লিয়া আরে তো বেশি ভালো ভালো মানুষে গিয়ে দেয় আর হোয়াটসঅ্যাপের মাঝে তথ্য ফাটা একটা ঘটনা ঘটিলে মতো সঠিক তথ্য ফাটা এ তাই বুঝি পারি ও আল্লাহ কি করতাম মিশা যার কই দিয়ে দিন তার এই এটা শুনলাম বার একে দিয়া 97 দেখানো যারিয়া এইতে বলে আরো চললো এটা ইতারা না ধরা হইত নদরি আর গো চললে অত সুডা করে গলে এসে হ্যাঁ শুক্রিয়া ভাইয়েন ওনারা তো ফোনে হইজ আই আই ফোন নিয়ে ওনারা ঘুমাতি ওনারা ফোন ধরে মাহবুর আলম মিনার ভাই কি হয়ে দে ওনারা বেগুন ফোন আর যে মানুষ নাকি দর্জিয়ে
এখন বাংলাদেশের এপিবিএম পুলিশে ইন ফন্ডিলা মানুষ তো যেতে অনারাইও আড়াইও বেগুনে দেখি আমি হতাকা হইতে চাই যে বাংলাদেশের হুকুমতরে বাংলাদেশের প্রশাসনরে আর বাংলাদেশের জনগণরে অনরা হানিও শূন্য আর সহিও দৈক্য সকালালি রোহিঙ্গা কৌমে ক্যাম্পর বুধর তুন কি হয়ে দে আর যারার বেড়াইন বাইন ক্ষতি হইয়ে তারার বুধর তো আসামিয়ে খন্ডিলা হয়ে দে অনারায় শূন্য আড়াই চোখে দেখি তো এই নম্বর যে এখন মানে দিন নাকি 58 জন দৈর্যে এর তো 3 জন গলায় দিয়ে আর গুণ বেগুন আর সারে সবুজ করে দেয় বাংলাদেশের মাঝে ইন কথা বুঝবে জানে যে মানুষ তো ইন্ডিয়া করে ধৈর্য বাংলাদেশত আসলে এপিবিএম পুলিশ এরিয়া তো অনরা ইন খনমূলে খন্ডিলা তরিকালয়রে ধৈর্য দাসান আব্দুল হালিমরে আর বাই মোস্তফা কামালরে মাঝে কামালরে মাঝে দে 58 জন মাঝে দে না হ্যাঁ কথা ইয়া হতে চাই তো অনরাদের ইন্ডিয়া করে ধৈর্য বাংলাদেশের মহাজের কেমন মাঝে অনরা কি উজাল দরাইয়ের অইন দরাই দে নাকি শান্তি করে দে নাকি সই করে বিচার করে দে আমি বাংলাদেশের এপিবিএম পুলিশের হতে বেশি ঠিয়া লোক নবৈজ বেশি ঠিয়া লোক বললে সাফ হইব সাফে মৃত্যু এমন তো বাংলাদেশের মহাজের কেমন মাঝে অনরা তো অন্ধরা দিও 58 জন আসামি ধরি আরো এদিন ধরিবা তোমারা কিয়া আরো সুহ দিবা তোমার বৈনন নাইকত তোমার বৈনন নাই এপিবিএম পুলিশর বৈনন নাইকত তোমারে বহুত বেশি আমি নিলাম হইতো কথা বুঝবে না তোমারা দুলাভাই ইন্দরে যদি আসামি দিলে তোমারা তো একর বদলা 100 জন লোক হইব আসামি আরা জানি রোহিঙ্গা কমে আর রোহিঙ্গা কমরে তোমারা এপিবিএম পুলিশে বালাই ঘরতে ন বালাই ঘরতে ন আর যে দুর্নীতি করা করে এই দূর বুড়াই তোমারা এপিবিএম পুলিশে ঘরত দেয় সে দুর্নীতি মগতুন মগবাগিতুন কেসু ঠিয়া লইবা আর রোহিঙ্গা কমর যিন নাকি তোমারা হাতিয়ার দিয়ে বানাইও ইন তো কেসু লইবা লই রাখাইবা দে আম রোহিঙ্গা কমরে তোমারা কি করিবা দে জিনোসাইড করিবা দে তোমারা 1 নম্বর জিনোসাইড করছে বর্মার হুকুমতে 2 নম্বর জিনোসাইড করছে মগবাগিয়ে মগে 3 নম্বর জিনোসাইড করতে বাংলাদেশের এপিএম পুলিশে চলো ঘরতে বাজে কালকে আমাদের মানবা কি জবাব দিবা তোমারা কালকে আমাদের মানব মাঝে কি জবাব দিবা দে ইন্ডিয়া অবৈধ ঠিয়া রে অবৈধ টিয়া হাবাই রে নিজের পয়েন্ট সাইন ধরে বউ পয়েন্ট ধরে তোমারা ওদিন হাসর মাঠের দিন কি জবাব দিবা মানুষ দিন নাকি ধৈর্য ইন আসামি একজনও তো না একজনও তো আসামি ন ইন একজনও তো আসামি ন চলা তো যদি তোমরা আম মানুষ তোরা তো রোহিঙ্গা কমরে এনা তো দিকা তোরা বারবার ভিডিও মা হইন নে তোরা ইন্ডিয়া করে দিন সাই নবজ্য মুসলমান দেশ তোরা যদি বদাক ধরে না ভারত এম বলে তোরা এক কুমত অন্ধরা গি পুরা দি গেল মারি গেল মানে তোরা বারবার হওয়ার
বারবার ইয়া দাহাই দিয়া এখন তোরা যে জিনোসাইড করা শুরু করছ রোহিঙ্গা কম মরে ইনের মাঝে কি বদলা চাইব হ্যাঁ বরদাস্ত নয় রোহিঙ্গা কমত হাত ধরি এপিপিএম পুলিশ কেমন আসো দিন তোমারা রোহিঙ্গা কমরে জুলুম করো দিন বন্ধ করো আরো তো ঠিয়া হ্যাঁ রে আসামি আরো তোমার বই না কাইন ধরে গালি রাখি আম পাবলিক চলা দরদ দে তোমরা রোহিঙ্গা কমরে এঙ্গরি জুলুম চলা দরদ দে ও দুনিয়ার বাবা একল বাংলাদেশ মা জায়গা দিয়েছ রোহিঙ্গা কমরে সেফটি দিবালা জিনিকে এপিএম পুলিশ দিয়ে ইহিনে রোহিঙ্গা কমরে জিনোসাইড করে বাবা একল তোমারা ইয়ান চেক করে সব যেদুন মানিন মারে যেদুন খুনি করে যেদুন জবাটে বেলা সান করে এপিএম পুলিশে করে বাংলাদেশের রোহিঙ্গা কমরে জুলুম করা শুরু করে ওনারা কিছু হালত না হ্যাঁ বেকুন মকবাগি তো টিয়া হে রে এপিএম পুলিশে এঙ্গরে জুলুম করে দে রোহিঙ্গা কমরে চলা কর দে হ্যাঁ এপিএম পুলিশের ড্রেস বানা দিদিও রে আরো সুরে তারা সময় তোমাদের রাখিও রে মানে দর দে চলা কর দে হ্যাঁ এই ঠিয়ার ফেরা তো কর ঠিয়া দেখলি খ্রিস্টান বনি যাবে এখন কি ঠিয়া দেখলি ইসরায়েল বনি যাবে এখন কি চলা কর দে হ্যাঁ ও রোহিঙ্গা কমকল আর সবর নগরিবা আর এক ফুড় দোয়া সবর নগরিবা রোহিঙ্গা কমে এপিএম পুলিশ হিনে রোহিঙ্গা কমরে ফন্ডিলা করে জুলুম করতে তোমারা নিজরে নিজে অতপর আম মানুষ চলা তো যেদিন হই ওনারা বাংলাদেশের মহাজেরকে আমাদের মিছিল করো এপিএম পুলিশ আল্লাহ আরো সুরে ইউনিফর্ম বাড়া দিও রে এপিএম পুলিশের সময় হতে রাখি দুজন যদি এপিএম পুলিশ হলে আরো 10 জন এঙ্গরি করে আম মানুষ করে জুলুম করতে চলা করতে বাংলাদেশের ম্যান হুসন বা তার হকুমতরে ওনারা বিচার দ চলা করতে ওনারা এখন বাংলাদেশ সমাজ যা নাকি নয় হুকুমত আছে ইবা বুঝে দে মানুষ এবার সরাসরি তোমরা বিচার দাও ইন মানুষ জলা করতে করি দড়ি যা করতে আরো শ্মশানে আরো সুরে রাখিও রে অতদে বাংলাদেশ সমাজে ডাহাতি করি পারলা আম মানুষরে জুলুম করে ইয়া তোরা ডাইরেক্ট ক্লিয়ার করে হয়ে দাও আস্তাগফিরুল্লাহ ইন্ডিলা ঘুষ করে ফিটিয়া বলি দা জীবন নদীকে কুদায়া তোরা মুসলমানের হয় ন আনলে 2-9 দিন আর কিন্তু মুসলমানের হয় হারাম হালাল ছিল দেড় উত্তরে মসজিদত গলি নামাজ পড়া দিয়ে হাজার হাইলা বিনা হাসর মারার দিন কি জবাব দিবা হ্যাঁ খবরদার বাজে অকল রোহিঙ্গা কমরে জুলুম করা বন্ধ করো রোহিঙ্গা কমরে জিনিসাইড করা বন্ধ করো বাংলাদেশের এপিএম পুলিশ আরো তোমারা
বাংলাদেশ সমাজ জিনুসাই ঠিক করর রোহিঙ্গা কমরে ইম বন্ধ কর আশা করি তো ওনারা বুঝি হইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আর ভিডিওরে চাই দিয়ে আনালা বেশা বেশি করিয়া আর মন তো নেই ভিডিও চাই বললা আর চ্যানেলের সাবস্ক্রাইব লাইক শেয়ার করি ওনারা আর